আপনি কি রাতে বিছানায় এপাশ ওপাশ করেন আর ঘুম আসে না? কিংবা বিছানায় শুয়ে শুধু টেনশন করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আপনি কি ঘুমোতে না পারলে বিরক্তি বোধ করেন? তাহলে হয়তো আপনার এই কথা জানতে আগ্রহ হবে যে বিখ্যাত আন্তর্জাতিক আইনবিদ স্যামুয়েল আন্টারমায়ার জীবনে ভালো করে কখনো ঘুমোননি। বিশ্ববিদ্যালয়ে স্যামের দুটি অসুখ ছিল, হাঁপানি আর অনিদ্রা। এর কোনোটিই তিনি সারাতে পারেননি। কিন্তু তিনি এই অবস্থায় সবচেয়ে ভালো যা করা সম্ভব তা করেছিলেন। বিছানায় অনিদ্রাভাবে এপাশ ওপাশ না করে ওই সময়টি তিনি পড়াশোনা করে কাটাতে আরম্ভ করলেন। ফলে তিনি ক্লাসে সবচেয়ে বেশি নম্বর পেতে লাগলেন এবং সিটি নিউ ইয়র্ক কলেজের একজন বালক পণ্ডিতে রূপান্তরিত হলেন। তিনি যখন ওকালতি করতে শুরু করলেন, তখনও তার অনিদ্রা দূর হলো না। তবে তিনি তা নিয়ে দুশ্চিন্তা করলেন না। তিনি বলেছিলেন, প্রকৃতিই আমার ভার নেবে। ঠিকই বলেছিলেন। কম হওয়া সত্ত্বেও তার স্বাস্থ্য ভেঙে পড়েনি কখনো। তিনি অন্য তরুণ আইনজীবীদের মতোই শক্ত পরিশ্রম করতে পারতেন। তিনি একটু বেশিই পরিশ্রম করতেন, কারণ তিনি যখন কাজ করতেন তখন অন্যরা করত বিশ্রাম। 21 বছর বয়সে স্যাম আন্টারমায়ার প্রায় 3,75,000 টাকা আয় করলেন। অন্যেরা তার কলাকৌশল শিখবার জন্য আদালতে ভিড় করত। 1939 খ্রিস্টাব্দে তিনি বোধহয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি টাকা পেয়েছিলেন মাত্র একটা মোকদ্দমায়। টাকার পরিমাণ প্রায় 50 লক্ষ। কিন্তু অনিদ্রা তার সারেনি। অর্ধেক রাত পর্যন্ত তিনি পড়তেন আর ভোর 5টায় ঘুম ভেঙে যেত। উঠে চিঠি লিখতেন। অন্য সবাই যখন দিনে কাজ শুরু করে তখন তার কাজ প্রায় শেষ। কিন্তু তিনি 81 বছর বেঁচে ছিলেন, অথচ এক রাতও ভালো করে ঘুমোননি। কিন্তু তিনি যদি অনিদ্রা সম্পর্কে খিটখিট বা দুশ্চিন্তা করতেন, তাহলে আর আস্ত থাকতে পারতেন না। আমরা আমাদের জীবনের 1/3 ঘুমিয়ে কাটাই, অথচ ঘুম কাকে বলে তা আমরা জানি না। আমরা একরকম অভ্যাস। আমরা জানি প্রকৃতি আমাদের এই বিশ্রামের সময় খর্ব করে, কিন্তু আমরা জানি না একজন লোকের 2 ঘন্টা ঘুমের প্রয়োজন বা আদৌ ঘুমের প্রয়োজন আছে কি না। বিশ্বাস? তা নয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরি দেশের একটি লোক, নাম তার পাউলকের, তার মাথার সামনের মস্তিষ্কের ভিতর দিয়ে গুলি চলে যায়। সে সেরে ওঠে বটে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে সে এরপর ঘুমোতে পারেনি একদিনও। এমনকি হাজার চেষ্টা করলেও তার ঘুমের ভাব আনানো যায়নি। ডাক্তার বললেন সে বেশি বাঁচবে না, অথচ সে বেঁচে গেল। সে একটা কাজ বহু বছর ধরে করল। সে শুয়ে চোখ বন্ধ করে থাকতো বটে, কিন্তু সে কেবল বিশ্রাম করার জন্য। লোকটি ডাক্তারি বিজ্ঞানের এক রহস্য দাঁড়িয়ে গেল। ঘুম সম্পর্কে আমাদের প্রচলিত অনেক বিশ্বাস এর ফলে চলে গেল। কেউ কম ঘুমায়, কেউ বেশি ঘুমায়। টস্কানিভি হলেন বেহালা বাজানোর জন্য বিখ্যাত অনুবাদক, অথচ তিনি মাত্র 5 ঘন্টা ঘুমান। কিন্তু ক্যালিভিন কুলিস টস্কানিভির চাইতে দ্বিগুণ ঘুমাতেন। কুলিস প্রতি 24 ঘন্টার মধ্যে 11 ঘন্টা ঘুমাতেন। অন্য কথায় বলা যায়, টস্কানিভি তার জীবনের প্রায় 5 ভাগের 1 ভাগ ঘুমিয়েছেন, কিন্তু পুলিশ প্রায় অর্ধেক সময়। নিদ্রাহীনতা সম্পর্কে দুশ্চিন্তা কিন্তু নিদ্রাহীনতার চাইতেও বেশি ক্ষতিকর। উদাহরণস্বরূপ বলা যায়, আমার একটি মেয়ে অনিদ্রার জন্য আত্মহত্যাই করে ফেলেছিল প্রায়। মেয়েটি বলছিল, আমি ভেবেছিলাম সত্যি আমি পাগল হয়ে যাচ্ছি। প্রথমে এত বেশি ঘুমাতাম যে অ্যালার্মের ঘড়ির বেজে গেলেও আমি কিছু শুনতে পেতাম না, ঘুমিয়েই থাকতাম। আমার কাজে যেতে দেরি হতো। আমার অফিসার কর্তা বলেছিলেন দেরি করলে আমার আর চাকরি থাকবে না। আমি আমার বন্ধুদের ব্যাপারটা বললাম। একজন বলল ঘুমোতে যাওয়ার আগে অ্যালার্ম ঘড়িটার কথা ভেবে শুতে। ওই থেকেই আমার অনিদ্রার উৎপত্তি। অ্যালার্ম ঘড়ির টিকটিক শব্দ আমার কানে যেন ধ্যানমগ্ন হয়ে যেত। এর ফলে আমার সমস্ত রাত ঘুমিয়ে আসতো না। এমনভাবে 8 সপ্তাহ চলল। আমি বিনিদ্র অবস্থায় ঘরের মেঝেতে মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা পায়চারি করতাম। সকালে আমি যেন অসুখে ভুগছি বলে মনে হতো। ভাবতাম যে জানালা দিয়ে লাফিয়ে পড়ে জীবনটাকে শেষ করে দিই। অবশেষে এক ডাক্তারের কাছে গেলাম। অর্থাৎ তিনি তার ঘুম সারাবার জন্য এক ডাক্তারের কাছে গেলেন, যাকে তিনি বহুদিন ধরে জানতেন। তিনি বললেন, আমি কিছুই করতে পারি না, কেউ কিছু করতে পারে না। তুমি নিজেই এমন অবস্থাকে ডেকে এনেছ। রাত্রে বিছানায় যাও, যদি ঘুমোতে পারো তাহলে কিছুই ভেবো না। নিজেকে বলো, আমি না ঘুমানোকে থোবাই কেয়ার করি। আমি সকাল পর্যন্ত জেগে থাকলে আমার দুশ্চিন্তা
না করি তাহলেই হলো, আমি ঘুম চাই না, চাই বিশ্রাম। মেয়েটি বলেছিল। ডাক্তারের এই অদ্ভুত পরামর্শ শোনার পর মেয়েটির জীবনে কি সত্যিই কোনো পরিবর্তন এসেছিল? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী অংশের জন্য। এইরকম আরও দারুণ ও শিক্ষণীয় গল্পের দ্বিতীয় অংশ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।